রাজ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। বৈঠক শেষে তিনি জানান, ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে নিয়মিত মত বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়লে পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে। সেই লক্ষ্যেই বাংলাদেশি চলচ্চিত্র ত্রিপুরায় প্রদর্শনের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। হাই কমিশনের কথায়, মানুষের সঙ্গে মানুষের বন্ধনই দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য ও পর্যটনের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে আরও ঘনিষ্ঠতা বাড়ানোর উপরও জোর দেন তিনি। তার আশা, ভবিষ্যতে শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং দুই দেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় পৌঁছবে। বিনিয়োগ নিয়ে কি কথা হলো, আর দুটো যে প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো সিএম স্যারের সাথে কথা হয়েছে মানুষের সাথে মানুষের সম্পর্কের ব্যাপারে। অর্থনীতির সাথে বা অর্থনৈতিক সংযোগ, সেটা আমাদের দুই জনপদের যে আপনার সম্পর্ক, সেটার একটা অংশ। দেখেন, আমি কীভাবে এসেছি জানেন? আগরতলায় আমি গতকালকে গুয়াহাটি থেকে ট্রেনে এসেছি, যেটা সাধারণত কেউ করে না। এটা একটু বেশি অ্যাডভেঞ্চারাসও হয়ে গেছিলো হয়তো, কিন্তু আস্তে আস্তে, বিশেষ করে আমি যখন শিলচর থেকে একদম সেই বরাক ভ্যালি থেকে 5 ঘন্টা এসে আমি একদম টোটালি গ্লুড ছিলাম প্রকৃতি দেখতে দেখতে। কেন বলছি এটা? এটাই বলছি এই জন্য যে আমাদের প্রকৃতি এবং মানুষের সাথে যে সম্পর্ক, সেইটাকে আমরা যতটা গভীর করতে পারি। যেমন আমি যদি কথার কথা বলি, কিছু তো কথা হয়েছে যেটা আমাদের ওনার মধ্যে থাকবে। আমি শুরু করেছি যে এটা বলে যে ওনার নাম রতন সাহা না, যে আমরা আজকে একটা ঠিক করেছি একটু আগেই, যে দুই দেশের সিনেমা নিয়ে, বিশেষ করে বাংলাদেশের সিনেমা এখানে দেখাবো, এগুলি ন্যাশনালি অ্যাওয়ার্ড উইনিং সিনেমা। এইসব ছবি আমি বলছি যে বাংলাদেশিরাও দেখেনি, মানে চলচ্চিত্রের বিনিময়। আপনি যে চলচ্চিত্র, বিভিন্ন রকম চলচ্চিত্র, তো আপনি যেটাকে চলচ্চিত্র বিনিময় করছেন, সেটা জাস্ট কোনো কিছু না, কমার্শিয়াল নন কমার্শিয়াল দেখে ওই সম্পর্কটাকে আরও বেশি গভীর করলে তারপরে অর্থনৈতিক যোগাযোগের দিকে আমরা যাব। সংস্কৃতি ও মানুষের বন্ধন, এই উদ্যোগকে ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও নতুন মাত্রা দেবে। এখন সেই দিকেই নজর।